স্পঞ্জের মতো নরম তুলতুলে পাউরুটি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম খুব সহজে। নরম আর সুপার সফট এই পাউরুটি মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো। আর এই পাউরুটিটা বাড়িতে বানানোর জন্য খুব হেলদি হয়ে থাকে। এই পাউরুটিটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে 1 কাপ গরম দুধ নিয়ে নেব। এখন দুধের মধ্যে আমি 4 চামচ পাউডার সুগার দিয়ে দেব। তারপর দুধের সঙ্গে চিনিটা ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দেব। তারপর ইস্টটাকে মিক্স করে সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 কাপ দুধের মধ্যে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। এখন 1 চামচ নুন আর 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। একটা ডিমের কুসুমটাকে আলাদা করে সাদা অংশটা দিয়ে দিলাম। তারপর ভালো মতো হাত দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো নরম করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে একটা গরম জায়গায় প্রায় 1 ঘন্টা রেখে দেব। গরম জায়গায় রাখার কারণে ডোটা ভালোভাবে ফুলে উঠবে। 1 ঘন্টা পর দেখো আমার ডোটা ফুলে ওপরের ঢাকনাতে আটকে গিয়েছে, একদম পারফেক্ট। এখন হাত দিয়ে চেপে ভেতরের বাতাস বা হাওয়াটা এইভাবে বের করে দেব। এইভাবে যদি ডোটা ফোলে তবেই পাউরুটিটা পারফেক্ট হবে, তাই চেষ্টা করতে হবে ভালো মানের ইস্ট পাউডার ইউজ করতে। এখন আমি ভালো মতো হাত দিয়ে ডোটাকে মুথে নিচ্ছি। এরকম কোনো ফ্ল্যাট জায়গাতে কিছুটা তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর এই মুথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তবেই পাউরুটিটা অনেক নরম হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে ডোটাকে মুথে নিয়েছি। এর মধ্যে ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে বেলে নেব। তোমরা চাইলে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে পারো বা আমার মতো বেলে নিতে পারো, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। আমি চারিদিকে ছড়িয়ে বেলে নিয়েছি। এখন ঠিক এইভাবে রোল করতে করতে সামনের দিকে আসব। তারপর শেষের দিকটা ঠিক এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব, তাহলে পরে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এরপর একটা লম্বা পাউরুটির মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচে একটা খবরের কাগজ বিছিয়ে তার উপরেও তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ডোটাকে মোল্ডের মধ্যে বসিয়ে দেব আর এরকম ভাবে আবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে ডোটা আরো একটু ফুলে উঠবে। প্রায় 30 মিনিট পর ডোটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন একটা ডিমের কুসুম পাউরুটির ডোয়ের ওপরে ব্রাশ করে দেব। এতে করে পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর কড়াইতে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ডের ওপরে পাউরুটির মোলটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাউরুটিটাকে গ্যাসের মিডিয়াম টু লো হিটে বেক করে নেব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর পাউরুটিটাকে চেক করে নেব। একটা টুথপিক দিয়ে পাউরুটির মাঝখানে গেঁথে চেক করে নেব। যদি কাঠিতে ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। আর যদি কাঠিটা ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। এখন আমার কাঠিটা ক্লিন বেরিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এবারে পাউরুটিটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পাউরুটিটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে সাইডটাকে এরকমভাবে ছাড়িয়ে নিলাম। এরপর একটা প্লেটের ওপরে মোল্ডটাকে উল্টে পাউরুটিটাকে ডিমোল্ড করে নিলাম। নিচের কাগজটা তুলে নিচ্ছি। এবারে দেখো পাউরুটিটা ঠিক কতটা পরিমাণে সফট, নরম, তুলতুলে হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এই পাউরুটিটা আমি তৈরি করেছি। প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। পাউরুটিটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে দেখো। এতটা সফট হবে সত্যি আমি ভাবিনি। সত্যি প্রথমবারে যদি এতটা পারফেক্ট হয় তাহলে পরের বারে ইনশাআল্লাহ অনেক পারফেক্ট হবে। এবারে আমি পাউরুটিটাকে স্লাইস করে কেটে তোমাদের দেখাবো যে ভেতর থেকেও কতটা পারফেক্টভাবে বেকড হয়েছে, কতটা জালিদার সুপার স্পঞ্জি সফটভাবে পাউরুটিটা হয়েছে দেখতেই পাচ্ছ। একদম তুলার থেকেও নরম হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে না দেখলে বুঝতেই পারবে না যে পাউরুটিটা কতটা সফট হয়। তো অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। আজকের আমার এই সুপার সফট পানির ভাপে তৈরি পাউরুটি তৈরির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।